আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী বিমানটি বেইজিংয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়বে। ৫ বছর পর বেইজিং সফরে গিয়ে দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। এ সময় রাজনৈতিক পরিমণ্ডলে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চীনের আরও বেশি যুক্ততার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। বেইজিং নিজেদের মুদ্রায় বাংলাদেশকে $500 কোটি ঋণ দিতে আগ্রহী, যদিও বাংলাদেশ চেয়েছিল $700 কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের তৃতীয় দিন বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সহ নানান বিষয়ে প্রায় 20টি দলিল সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ভোর 4:45টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে ভুগছেন। এর আগে গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। 25 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 2 জুলাই রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। সোমবার সকালে কমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর 5:30টার দিকে তারা ঢাকাগামী তুর্না এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে রেল লাইনে 5 জনের কাটা মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে জানায়। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ 5টি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। শখের বশে 10.5 লাখ টাকায় 100 হাত লম্বা বাইচের নৌকা বানিয়েছেন মাদারীপুর কালকিনির ভাটবাড়ি গ্রামের দেলোয়ার আকন। নৌকাবাইচ তার কাছে নেশার মতো। নতুন প্রজন্মকেও গ্রাম বাংলার এই ঐতিহ্যের সাথে ধরে রাখতে চান তিনি। মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নৌকাবাইচ প্রতিযোগিতায় কখনো হারেননি মাদারীপুরের দেলোয়ার আকন। কিশোর বয়স থেকেই বাইচের নৌকা বাইশা হিসেবে গিয়েছেন প্রতিযোগিতায়। পরে তার নেশা হয়ে যায় গ্রাম বাংলার এ খেলা। মাদারীপুর ছাড়াও গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আগের নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে। এবার শখ পুরে তৈরি করেছেন নতুন একটি নৌকা। শেষ জীবনে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন দেলোয়ার আকন। 10-10.5 লাখ টাকার মতো খরচ হইব। আমার নৌকা কোনো সময় সেকেন্ড হয়নি, আমরা সবসময় ফার্স্ট। আবার শখ লইলো, দেশের বাইশ তেইশ নষ্ট হয়ে যাইতেছে, মানুষের আনন্দ সব দিতে পারি না। বিয়ে আবার নৌকা মুন্নিছি যা আবার বানাই ইনশাল্লাহ। এখন বানাইছি, বাইশের 22-23 দেখো মানুষ আনন্দ ফুর্তি করবো। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ছাড়া 6 জন মিস্ত্রি 2 মাস ধরে বানিয়েছেন 100 হাত লম্বা নৌকাটি। দাদা একটা হাউসের লোক, আমরাও সুন্দর করে নৌকাটা গড়াইতেছি। 1.5 মাস লাগবে, আর রোজে যাবে প্রায় 150 ফুটে। নতুন নৌকা আসে, সেইটা হলে আমরা যাইব সব জায়গাতে, আমরা ফার্স্ট প্রাইজ আনার চেষ্টা করব। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য নৌকা তৈরি করা। সে আমার ছোট, সে খুব শখের জিনিস। তার এ উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা। ঐতিহ্য ধরে রাখতে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌকা বাইচ হচ্ছে বাঙালি সংস্কৃতি একটি পুরনো ঐতিহ্য। এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দেলোয়ার আকন যে উদ্যোগ নিয়েছে 100 হাত লম্বা যে নৌকা, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে, তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি। সকল ধর্ম বর্ণের মানুষকে আনন্দ দিতে আবারও নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলোয়ার আকনের দল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিষ্ঠার 61 বছর পর সুয়ারেজ যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম ওয়াসা। সংশ্লিষ্টরা বলছেন, ৩,৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে চট্টগ্রাম। একই সাথে বিশাল ভূমিকা রাখবে কর্ণফুলী ও হালদা দূষণ রোধে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট।
1963 সালে প্রতিষ্ঠার পর থেকে দায়িত্বের অর্ধেক অর্থাৎ শুধু পানি সরবরাহ করে আসছে চট্টগ্রাম ওয়াসা। কোনো ব্যবস্থা করেনি পয় নিষ্কাশনের। ড্রেন নালা খাল হয়ে সরাসরি নদীতে গিয়ে পড়ত মলমূত্র। দূষিত পানি পান করে নানা রোগে ভোগে মানুষ। এ অবস্থায় মহানগরীর হালি শহরের 163 একর জায়গাতে পয় নিষ্কাশনের মহাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় ওয়াসা। এতে মহানগরীর মলমূত্র সমস্যাটি সঠিক ব্যবস্থাপনার আওতায় আসবে। এমন উদ্যোগকে উন্নত নগরীর জন্য পরিহার্য বলে মনে করে নাগরিক সমাজ। এটা যেন লাল ফিতার দৌরাত্মে দীর্ঘদিন হ্যাঙ্গিং হয়ে না থাকে, দ্রুত কার্যকর করা, দ্রুত এটার কাজ শুরু করা এবং এটা দ্রুত সম্পন্ন করা। তাহলে হয়তো দেখা যাবে যে আমরা যে ধরনের একটা সংকটের মধ্যে আছি সোয়ারেজ লাইন নিয়ে, সেই সংকট থেকে আমরা কিন্তু উত্তরণ করাতে পারবো। আমরা আশা করব যে এটা খুব নির্ধারিত সময়ের মধ্যে হবে। যদিও আমাদের এখানে মেগা প্রজেক্টগুলি নির্ধারিত সময় নেই, কয়েক দফায় মূল্য বাড়ে, দাম বাড়ে, বাজেট এবং সময়ও বাড়ে এবং লুটপাট হরিলুট হয়। কাজের ক্ষেত্রে মান ঠিক থাকে না এবং ডিজাইনও ঠিক থাকে না, ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে সংকট থাকে। তবু আমরা আশা করব এত বছর পরও এটা একটা আমাদের সভ্যতার সংকট যে চট্টগ্রাম ওয়াসা পানির ব্যবস্থা করছে, তার নামের সাথে সুয়ারেজ আছে কিন্তু এটা ছিল না। প্রথম পর্যায়ে মহানগরীর 21টি ওয়ার্ডের 36 বর্গ কিলোমিটার এলাকার 20 লাখ মানুষকে এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়। কাজ সম্পূর্ণ হয়েছে 40%। চট্টগ্রাম শহরের যে মানুষের বাড়িঘর যা করছে তাদের সেফটি ট্যাঙ্কের পাইপলাইনটা নিয়ে ড্রেনের সঙ্গে লাগিয়ে দিয়েছে। ড্রেন থেকে এটা খাল, খাল থেকে নদী। আর নদী বলতে আমাদের দুইটা নদী, একটা হলো আমাদের কর্ণফুলী নদী আর একটা হলো হালদা নদী, এবং এই দুইটা নদীতে এই বর্জ্যগুলো পড়তেছে। এই বর্জ্যগুলো পড়ার ফলে শুধু এটা না, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলোও যাচ্ছে, এবং এই বর্জ্যগুলো যাওয়ার ফলে হয়তো এমন সময় আসবে যখন ঢাকাতে যে 4টা নদী এখন মোটেও ইউজ করা যায় না, ঠিক এই অবস্থা দাঁড়ায় যাবে। দাঁড়ায় পরে চট্টগ্রাম শহরের জন্য সুইট ওয়াটার আর কোথাও নেই। এ প্রকল্প চালু হবে 2026 সালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর ফুটবল। বান্ধবীকে নিয়ে দলবদল। ফুটবল ইতিহাসে এমন অভিনব দলবদল করলেন ব্রাজিলের মধ্যমাঠের ফুটবলার ডগলাস লুইস সুয়ারেজ দে পাওলো। আর ফুটবল ইতিহাসে এমন ট্রান্সফারের সাক্ষী হলো ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাস। নতুন ফুটবল মৌসুমে ট্রান্সফার উইন্ডো ওপেন হলে অ্যাস্টন ভিলার ব্রাজিলিয়ান তারকা ডগলাস লুইসকে দলে ফেরানোর বিষয়ে কথাবার্তা চূড়ান্ত করে জুভেন্টাস। কোপা আমেরিকা শুরুর আগেই তুরিনে লুইসের মেডিকেলও সম্পন্ন হয়। এরপরে গুঞ্জন শোনা যায় নিজের সুইস বান্ধবীকে নিয়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন লুইস। রবিবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পরে আনুষ্ঠানিকভাবে ডগলাস লুইস ও তার সুইস বান্ধবী এলিসা লেহম্যানের সাথে চুক্তি সম্পন্ন করে জুভেন্টাস। সুইজারল্যান্ড জাতীয় দলের ফুটবলার এলিসা লেহম্যান গত মৌসুমে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার নারী লিগের দল অ্যাস্টন ভিলায়। এবার ডগলাস লুইসের সাথে এলিসাকেও দলে ভিড়িয়েছে ইতালিয়ান সিরিয়ার ক্লাবটি। জুভেন্টাসের সঙ্গে 3 বছরের চুক্তি হয়েছে এলিসার। 25 বছর বয়সী এলিসা অ্যাস্টন ভিলার হয়ে গত 3 মৌসুমে 74 ম্যাচে গোল করেছেন 14টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।